নমস্কার, সুপ্রভাত সবাইকে। সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। আমরা এই মাথার দিকে সবাই উঠে পড়েছি ঘুম থেকে। সৌরভ, সোনামা, ওর বাবা, আমরা তো। মা সকালবেলা এতক্ষণে এ মাথায় এসে যায়। আজকে এদিকে আসেনি, মানে দেখতে পেলাম না। ওদিকে কি করছে কি জানি, একটু দেখবো। আর এখন সৌরভ তো স্কুলে যাবে, ওকে রেডি করে দিতে হবে আর কি। আর এখন করে গরম জল আর করতে লাগছে না, ও পুকুরে ডাইরেক্ট নেমে যাচ্ছে। গরম পড়ছে তো, রাত্রে তো আর কিছু গায়ে দিতেও লাগছে না, মানে ব্ল্যাঙ্কেট টেট বা কাঁথা কিছুই। গরম হচ্ছে, ফ্যানও চালাতে হচ্ছে। তো সকালবেলা উঠে অনেকটাই এগিয়ে নিয়েছি, আর এখন এই পর্বটা শুরু করলাম। তো আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন যাই দেখি বাড়ির দিকে। সোনামাকেও একটা সকালবেলা রাখার একজনের দরকার হয়। আর নিচে বসিয়ে দিলে সেই মশা আর ওই কাদায় চলে যায়। আর সকালবেলা ঠান্ডা মাটিতে সকালটা একটুখানি ধরে রাখার ব্যাপার, না হলে দুপুরবেলা টেলা বিছানাতে বসিয়ে ছেড়ে টেড়ে দিলে হয়ে যায়। নদীতে এখন ভাটা, জল উঠতে দেরি আছে। ঝটপট করে দিতে হবে। সৌরভের আজকে খাওয়ার ব্যবস্থা ভালোই আছে, খুশিতে টিফিন ওদিকে কি যাচ্ছে সেটাই একটা ব্যাপার। সবাই ওই নিয়ে যাচ্ছে, ওই নিয়ে যাচ্ছে। এবার এ কদিন ভাত তরকারি দিই না, কোনো দিন সুজি, পাস্তা, এটা ওটা, নুডলস এরকম টাইপের যাচ্ছে। তো আজকে একটু ভাত যাবে। সকালবেলা প্রতিদিনের মতো এক কাপ চা খেয়ে বেরোবো। আর বেরোনোর সময় সৌরভকে একেবারে স্কুল ঘাটে, খেয়াঘাটে দিয়ে তারপরে নতুন জায়গার ওখানে যাব। তোমার কি টিফিন দেবো? না, এত বিয়ে, বউ ভাত প্রতিদিন প্রায় পড়ছে। কালকেও এক রাত্রিবেলায় জায়গাতে ছিল। খেয়েছে, এবারে অনেক রাত্রি মনে হয় খাওয়া দাওয়া করেছে। হ্যাঁ, স্বাভাবিক, তা অনুষ্ঠান সে বাড়িতে। যাই হোক, বেলায় খিদে লাগবে না, দিই দেখো নিয়ে যাও না। আপাতত আমি তো জানো রাত্রে একটু রিস্ক খাওয়া পড়বে, সকালে সেই তাই পরের দিন জন্য। 4টেই যায়। আচ্ছা ঠিক আছে, দেখো তাহলে খিদে লাগলে ফোন করবে, পাঠিয়ে দেবো, ঠিক আছে। চালিগুলো আজকাল ঘুরে ঘুরে আর মাথা হয়। আকাশে মেঘ, আজ 3 দিন ধরে আকাশে মেঘ খুঁজি। দুই রোজ যদি বৃষ্টি হয়, এই আর বৃষ্টি হওয়ার আগে যদি গুছিয়ে একটু পলিথিন দিয়ে ঢাকা যায়। ওদিকে পুকুরে মেশিন দেওয়া আছে, মানে পাম্প চলছে, জলও অনেকটা কমে গেছে। পুকুর সেচা চলছে। বৃষ্টি হওয়ার আগে পুকুর সেচা হবে। বৃষ্টি কি আর সেই বৃষ্টি হবে? না, কি বৃষ্টি হবে? গুছিয়ে দিচ্ছে মা, আর ওর ঠাকুমা ও মাথায় কি কাজ বাজ করছে বোধহয়। তো এখন একটুখানি কোলে রাখতে হবে। অনেকক্ষণ হয়েছে, এবারে মার কাছে যাওয়ার জন্য একটু ঘুম ঘুম করছে। এমা, দাদা স্কুলে যাচ্ছে, তুমি কবে যাবে? হুম? তাতেই না, আমি এদিকে গোছাচ্ছি বলে সোনা আজকে হাত লাগিয়েছে খাওয়ার জন্য। টিফিন বক্সে তো ব্যাগ ভরে যাচ্ছে। দিয়ে বাবা ভাত পৌঁছে না তো, বলছে না। আজকে সোনার টিফিনে যাচ্ছে ভাত তরকারি। কি তরকারি যাচ্ছে কেন? মাংসের তরকারি। ব্যাস, জলটা এর মধ্যে দিয়ে দিই। ওই করতে বসানো। চিরুনি পড়িনি মাথায়, তুই তেল দরকার তো মাথায়। তেল খুঁজে পাও না বাড়ি? ডাউন হচ্ছে না কেন? চুল উঁচু হয়ে গেছে কেন? সৌরভ সোনার জুতো বাড়ি যেগুলো আছে আর পায়ে হচ্ছে না।
এর স্কুলের শু কিরকম, সবাই কি একই পড়ে যাচ্ছে? হ্যাঁ, সেটা কি দোকানে গিয়ে বললে পাওয়া যাচ্ছে? এই জেঠির দোকানে নেই? গোসা যেতে হবে? হ্যাঁ বলেছে এমনি নর্মাল শু পেলেও হবে, নর্মাল শু পরলেও হবে। নর্মাল শু পরলে হবে কেন, একেবারে গোসা থেকে তাহলে নিতে হবে। ওই জন্যই কিটে পড়ে যাচ্ছে এখন। দাদার দোকানে জুতো পাইনি সেরকম। ঠিক আছে, আর বাড়ি যেগুলো আছে দুটো তিন জোড়া মতন আছে, কিন্তু সেগুলো ওর পা বড় হয়ে গেছে, আর হচ্ছে না। তো আপাতত 1-2 দিন যাও, সে গোসল পর্যন্ত যেতে গেলেই তো। সব গুছিয়ে নিয়েছি তো, চলো। দাদা বেরিয়ে গেলে এবার তোমার খাওয়া দাওয়ার ব্যবস্থা তোমার দিকটা দেখতে হবে। ওকে না নিলে ওর বাবা বেরোতে পারছিল না, আর ওকে নিয়ে রাখলো, আমি তখন সৌরভকে রেডি করে দিলাম। তো এইবার সোনা আসছে, আর আমাদের বাড়ির সব কারা আসছে বুঝতে পারছি না। তাহলে এটা পথে রাস্তায় মনে হলো ফাঁকা বানিয়ে তুই হ্যাঁ গঙ্গা পূজা বানিয়ে তো তাহলে মন বলতো না। হ্যাঁ হ্যাঁ আমি ঠিকানি বেরি। হ্যাঁ আসলাম তো। দাঁড়াও, তোমরা আসছো, আমি দাঁড়াতে পারছি না। প্রত্যেকদিন বেরোনোর সময় একটু দেরি হয়, ও ঠিক এদিক ওদিক করতে করতে দেরি হয়ে যায়। আর এই পরিস্থিতি গিয়েছি তো। সবাই চলে গেল। এই ব্যাপারটা, এই যে গঙ্গা দেবী পূজা, এই পাশটার মেলা হয় কদিনের পরে। দয়াপুর সার্বজনীন শ্রী শ্রী বারুণী পূজা উৎসব, অনেক কিছু দেখতে পাচ্ছি মানে। মেলা কবে কি, 2-3-4-5 দিনের মেলা। অল্প খানিকটা আছে, ওই কটা নুচি করবে বলে আর বাঁধলাম না। ঝড়ি ঝুড়ি নুচি করতে হবে, আরো 2 বোঝা নুচি লাগবে। এইবার হাসি বেরোচ্ছে, সকালবেলা তো নেয়নি। নেইনি, আমি তোমার নেইনি সকালতে। তাহলে হাত পা ধুই, তাহলে নেই। দাঁড়াও, হাত পা ধুই। ঠাকুর এটা, সোনা ঠাকুর। এমনি খুব সাহসী, আবার খুব ভয়। বিড়াল আর কুকুরে যে কি ভয় পাচ্ছে কি বলবো। আর হচ্ছে ফোনে মানে ওই কালকে হাট্টি মাটিমের ওই যে ছড়া হচ্ছে, আর ওই ছবি দিয়ে দিয়ে হচ্ছে, তো ওইটা যেই দেখেছে হাট্টি মাটিম ডিম পাড়ছে, এইরকম ফোন একদম ছেলে ভয় একেবারে এসে জড়িয়ে ধরেছে। বড় মাছ টাছ কিচ্ছু যদি দেখে, কোনো কিছু সবটাতে ভয়, ভয় কাটে না এখনো। শান্তি, যা রাস্তায় যাবা। তাই মাছ আলা যাচ্ছে নাকি? মাছ নাকি জলা কারা মারিয়েছে? ওই দেখি বলো দেখি, আং মাতাতে কেরা কেটা মারিয়েছে? মা মারিয়েছে, দাদা মারিয়েছে, বাবা মেরেছে, সবাই মেরেছে। এই ছোট পিটি মেরেছে এইখানে। বলে বাবালে, কে মরেছে তোমার? কে মরেছে? হ্যাঁ হ্যাঁ, কে মরেছে? ও বাবা রে, ও বাবা রে। সোনাটা সকালতে আমি নিইনি, রেগে যাচ্ছে, তাই না? হ্যাঁ, বিচলিগুলো না বাঁধলেও বৃষ্টি হলে নষ্ট হয়ে যাবে। যা বেঁধে গুছিয়ে রাখি, ঘর ছাতি যা লাগে লাগবে, আর যা থাকে ঢেকে ঢেকে রাখতে হবে। কত কাজে লাগে, একটু মাথা টাথা দিলে ঢাকতে লাগে, এদিকে ওদিকে একটু বেড়া টেড়া দিতে লাগে। রাস্তায় যাবে। এইগুলো কালকে বের করে আবার ঘরে ঢুকিয়ে রেখেছি,
কিন্তু আজকে আর তা করব না। চোখের সামনে এই ঝাঁপ দেখে যেন অস্বস্তি লাগছে, যতক্ষণ না সব কাছাকাছি করে কমপ্লিট করতে পারছি। এখনো পর্যন্ত রোদ কী হবে বলার নেই, তো যা হয় হবে, বৃষ্টি তো আর হচ্ছে না। মা ওদিকে সোনামাকে নিয়ে রাস্তার দিকে গেছে, এই ফাঁকে দেখি। আর রাত্রিবেলা সব মাংস টাংস খাওয়া হয়েছে, বাড়িতে ভাত তরকারি সবই আছে, যে যখন পারবে খাবে। খিদে তো এখনো কারোর পাইনি, খাওয়ার কথা বললাম তো কেউ এখন খেতে রাজি না। সব ছেলের জিনিস। এইখানে জল বড্ড একদম নিচুতে নেমে গেছিল, আবার ওই জল টল দিয়ে অনেকটা। এদিকে এইদিকে যাচ্ছি, এদিক গেলে হবে না, এইদিক যেতে হবে আজকে। হ্যাঁ, নাহলে ঘুরে কাঁদিয়ে ফুটতেছে। তারপর আবার ওইদিক গেলাম, চুপ করে গেল। যাই উনি এদিক ফিরতে, সেই উনি কাঁদতে। তার মানে সকালবেলা ওর বেড়াইনি হয়নি। কাপড়ের এই ফুল দিকেছে, এইবারে সুতো বাইর করবে। কর, হ্যাঁ এইটা, হ্যাঁ সুতো কি হয় তাই না বাইর করে। এখনো এক ঝাঁপ আমার ভেজানো। আজকে যদি রোদ না হয় তো কালকে তাও একটুখানি হয়েছিল। মার গান হচ্ছে, সেই তালে কিন্তু নাচ হচ্ছিল হালকা। হাত তুলে করো 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 করো, হুম হুম করো। আরে নিমা দড়ে রে, হাত তোলো, হাত তোলো, তোলো। হ্যাঁ, এই দাঁড়া রে, দাঁড়া রে, এই দাঁড়া রে, দাঁড়া রে। হ্যাঁ হ্যাঁ, ওইগুলো পরে কাটছি। ভাত দাও দুটো খাবো আমরা, বারে খিদে পেয়েছে গে। পান্তা দাও দুটো, কচুরমুখী ভাতে দাও না আমায়, খিদে পেয়েছে। হই বল, হাত তোলা, হাত তোলা, হাত তোলা, হাত তোলা, হই বল। তোলা 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 তোলা। এই চুপা, ও বাবা, আমার ডাক, মার ডাক, মার ডাক, ডাক ডাক মনে ডাক। করছে আমি চলে যাচ্ছি। তোমার ভাত বাড়া খাই না, তো খাতি তো হবে দুটো, না খালি আমরা শুনবো। শুনবো না তো কেউ। তোমার আর এখন চড়ে যেতে হবে না। মা এখানে বসে বসে বলছে তোমার কাছাকুচি কত দূর, আমি একটু চড়ে যাবো। প্রত্যেক দিন দিতি থাকতে হয়, তাহলে কোন দিনকে বাঁধবে। এখন আর গেলি হয়, এখন তো আমার রান্না বান্না করতে হবে। হ্যাঁ বলো, অবশ্যই দেবো। কাঁচা লঙ্কা নিল, নুন নিল, তরকারি নিল, তেঁতুল গাছ। তেঁতুল লাগবে, ওটা পঞ্চমীতে, ওটা শুধু তেঁতুল না, ওটা হচ্ছে পঞ্চমীতে। এবার আবার চিনি যাবে, তারপরে গুড় নাহলে মধু। মা বাবা খেয়ে ও মাথার দিকে গেছে, আর আমি এই দুটো এবার নিয়ে বসলাম। কারণ আমার ঘুমিয়ে গেছে, ও একটু কান্নাকাটি করছিল তো ঘুমিয়ে গেছে, দোলনায় শুয়ে দিয়ে। এখন এই দুটো খেয়ে নিয়ে বাসন কুসন যেখানে যা আছে বের করতে হবে, গোবর মাটি দিতে হবে, সব কাজগুলো সেরে নেব।
রাত্রি যদি মেশিনটা চলতো তো জলটা একটু কম, রাত্রি যদি ভালো একটা জল উঠে আর আমি ঘুম পড়ে গেলাম মেশিন বন্ধ করে দিয়ে। এখন তো মাছ উঠছে খুব, পুকুরটা এরম টাইমে উঠলি মাছটা ধরতে পারলি, হাট বাদ চলে আসছে আর মরানি পুড়িয়ে গেছ তো। হাট ভাত ধরে যাবো আর হাটে জানে যাওয়া কালকেরও বিক্রি হবে। না না, আজকে হাটে বিক্রি হবে। তাহলে তো ওই নিয়ে হোক, বললাম 2 দিকে যদি মাছ ধরা যায়, তাও আবার জল ছিঁচতে হবে। এই জল ছোট মেশিন তো আস্তে আস্তে উঠতে। এই রাতা দিয়ে এলাম একটু, বলি একটু পান খাইয়ে আসে, পান খাইয়ে আবার এখানে এসে একটু বসে দেখি জল কতটা কমেছে। তো দেখছি যে এখনো জল অনেক আছে, মনে হচ্ছে এরকম তলা দিয়ে জল অনেকটা। এতে ছিঁচতে পারলি ওই পুকুরির জল আবার ইতে দিয়ে ভর্তি করতে হবে। ওই একজনের মেশিনে ওই ওর মেশিনের কথা বললাম যে, তাহলে আমাকে একটুখানি ঘন্টা চারিক জল একটুখানি তুলে দিদি নিয়েছিল, বুঝলে? জল যত কমে আসছে তত মাছ উঠছে, মাছ ওই পাঁকে গাছছে মনে করতেছে পাঁকের ফলে ঢুকে যায়। কিন্তু এ তো আম থাকলো কই, এতে যা বলেই গেল, তা গাছে যদি আম থাকতো তা আমের ভারে গাছ নষ্ট হইতো, কিন্তু থাকলো না। বলিনি জানাই সে তুলনায় এই গাছটাই করা দাঁড়িয়েছে, কটা আম দাঁড়িয়েছে, এখন কি হয় দেখা যাক। দিয়েরা আবার ওখানে গেছ কি আছে আমার বিক্রি করতেছি, ব্যাপারি আইসে এখন নিয়ে যাবে, তা আসছেন না। ও মা, বলছি কি ওই গাছতলায় খানিকটা পাতা ঝাড়তে নিলে হতো, বৃষ্টি আসছে মনে হচ্ছে, যাবো না কি করতে? এদিকের কাজ কখন হবে? বৃষ্টিতে সব ভিজে যাবে, নুন টুনুন জাগানো যায় কেমন? সে অল্প করে আমি এই দুটো আনতিস, তুমি এদিকে ওগুলো কাচিয়ে নাও ভক করে, আর ওই গামলায় জল ভরো। খেয়ে উঠে মুখ ধুলাম না, একেবারে ওই হাতে টানে টানে সব বের করে নিলাম। এটা ঘুমিয়েছে, এবারে ট্রেনে কাজ করা যাবে মানে। আমার হঠাৎ মনে উঠেছে বৃষ্টি আসবে, পাতাও এখান থেকে দেখা যাচ্ছে, তো মা গেল ওইদিকে, আমি এদিকটা করে নিই। পাতা শুয়ে জাল পালা কুচি পালা এই যে ভর্তি, এসব জাল দেওয়ার মজা আছে, কেননা এ আটের মতন জল। একদিকে আমরা ভয় পাচ্ছি বৃষ্টি আসবে, পাতা টাতা গুছিয়ে রাখা, আবার সেই ভয়ে উপেক্ষা করে কিন্তু এই কাছাকাছিটা সকাল থেকে হচ্ছে। এদিক দেখো, আমি এখানে গামলাটা রেখে জিনিসপত্রগুলো রৌদ্রে দিচ্ছি, অমনি ছুটে এসছে দেখতে পেয়ে, গামলা মা গো তাড়াতাড়ি আসো, আরে এটা না বুঝতেছে বুঝতেছে গামলায় দেয় না, এদের আজকে নিয়ে যাওয়ার কথা, বিক্রি হয়ে গেছে তো, তো এখনো এসে নিয়ে যায়নি, তা আছে না খাবার, ওদের দাও, যতক্ষণ আসে ততক্ষণ আমাদের বাড়িতে দিতে হবে। আমি ঝপাট করে এই গামলাটা ওপরে তুলে নিয়েছি, না হলে মুখ দিয়ে দিতে আবার ডবল খাটনি হতো। এতে নেই রে বাবা, তোমার দ্বারা ছুটেছে ও বুঝদার, ওই ঘরের মধ্যে তুলে দিতে হবে, ভিজালি হবে না। তুলে দেয়
ওই ঘরের কোনায় বসি। এই পাতায় এবার অনেক দিন উনুন টুনুন জ্বালানি হবে। এ দেখাচ্ছে এক বস্তায় এতটা বড় ভাত না, শুধু পাতা। আর ওই বাড়ি কত পাতা নষ্ট হয়ে যাচ্ছে জানো না? সে তো যাচ্ছে, আর গাছ কাটেন না, আরো পাতা পড়ে। যাক, একটা কাজ হলো। ওদিকে সেই ভয় যেটা পাচ্ছিলাম, বৃষ্টি কিন্তু ছুটিয়েছে এই যে। আর মা হঠাৎ এখানে থাকতে থাকতে কোথায় গেল, শরীর চড়ে গেছে আমার যেটা মনে হচ্ছে। চিংড়ি মাছ বের করে দিয়েছি এক বাটি, মনে হয় ওর থেকে সার নিয়ে, আর সকাল থেকে বলছে আমি সার মেরে দোনটা দিয়ে আসি। ও মা, সত্যি তুমি তোমার কাজই করবা। ওই যে মা ওই যে দোনে চার পড়াতে চলে গেছে। জল উঠছে এখন আস্তে আস্তে নদীতে। এই যে সকাল থেকে যাবে যাবে করছে, না না করছে, কিন্তু এক ফাঁকে ওই বেরিয়ে গেছে।